সোমবার তো গঙ্গাসাগর মেলার উদ্বোধন করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মেলাতে আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে। মঙ্গলবার সকালে ঘন কুয়াশার কারণে দিক নির্ণয় করতে না পারায় নদীর চরেই আটকে গেল যাত্রী বোঝাই একটি ভেসেল। তবে প্রতি বছরই গঙ্গাসাগর মেলার সময় ঘন কুয়াশার কারণে দিক নির্ণয় করতে না পেরে যাত্রীবাহী ভেসেল নদীর চরে আটকে পড়ে। সেই সমস্যা মাথায় রেখেই এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে অ্যান্টি ফগ লাইটের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সেই অ্যান্টি ফগ লাইট এবং জিপিআরএস সিস্টেম কার্যত বিফলেই গেল। ফলে এদিন সকালে ঘন কুয়াশার কারণে কাকদ্বীপের লট নম্বর ৮ ভেসেল ঘাট থেকে একটি যাত্রী বোঝাই ভেসেল দিক ঠিক করতে না পারায় আটকে পড়ে মুড়িগঙ্গা নদীর চরে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে দারুণ চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন আনুমানিক সকাল ৮টা ৪০ নাগাদ একটি যাত্রী বোঝাই ভেসেল লট নম্বর ৮ ভেসেল ঘাট থেকে রওনা দিয়ে গঙ্গাসাগরের কচুবেড়িয়ায় আসার উদ্দেশ্যে বেরিয়েছিল। এরপর ঘন কুয়াশার কারণে দিক ঠিক করতে না পেরে মুড়িগঙ্গা নদীর চরে আটকে যায়। এমন ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়লে পাশাপাশি ভেসেলে থাকা যাত্রীরা উদ্বেগের মধ্যে পড়েন। এরপর ভেসেল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় নদীর চরে আটকে থাকা ভেসেল থেকে যাত্রীদেরকে নামিয়ে গঙ্গাসাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাটে নিয়ে আসা হয়। এদিকে গঙ্গাসাগর মেলার আগে ভেসেল আটকে পড়ার ঘটনা কার্যত জেলা প্রশাসনের লক্ষ লক্ষ টাকা ব্যয় মুড়িগঙ্গা নদীর ড্রেজিং করানোর বিষয় ও অ্যান্টি ফগলাইট ব্যবস্থা বিফলেই গেল বলে মনে করছেন তীর্থযাত্রী থেকে শুরু করে সাগর দ্বীপের বাসিন্দারা। এ বিষয়ে অন্যতম ভেসেল কর্মী অসীম কুমার দাস বলেন, এদিন সকাল থেকেই আবহাওয়া পরিষ্কার ছিল। ওই রকম আবহাওয়ায় বেশ কয়েকটি ভেসেল চালানোও হয়। এরপর হঠাৎ করে ঘন কুয়াশায় চারদিক ঢাকতে শুরু করে। কাকদ্বীপ লট নাম্বার ৮ ভেসেল ঘাট থেকে একটি ভেসেল কচুবেড়িয়ার দিকে আসার সময় ঘন কুয়াশার মধ্যে দিক ঠিক করতে না পেরে নদীর চরেই আটকে যায়। এ ব্যাপারে ওই ভেসেলের এক যাত্রী সাথী মিত্র জানান, প্রত্যেক বছর গঙ্গাসাগর মেলার সময় লক্ষ লক্ষ টাকা খরচ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং এর কাজ করানো হয়। আবার এই গঙ্গাসাগর মেলার আগে ভেসেল পরিষেবা স্বাভাবিক করার জন্য কয়েক লক্ষ টাকা ব্যয় করে জেলা প্রশাসন। আর তাই জেলা প্রশাসনের ব্যয় করা অর্থ কোনোভাবেই কাজে লাগলো না। ঘন কুয়াশার কারণে এদিনও যাত্রী বোঝাই ভেসেল নদীর চরে আটকে গেল। এমন অবস্থা যেন মনে করিয়ে দিচ্ছে এই গঙ্গাসাগর মেলা শুরুর আগে মেলা প্রস্তুতিতে জেলা প্রশাসনের খামতির দিক অনেকখানি স্পষ্ট। তাছাড়া এখন তো পুণ্যার্থীরা সমানে আসতে শুরু করেছে এই মেলার উদ্দেশ্যে, তাই ভেসেল ঘাটগুলিতে হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন। এই ঘন কুয়াশায় তারাও ঠিকমতো আসতে পারবেন কিনা সেটা সময়ই বলবে। সেই ভিড় তো কচুবেড়িয়া ঘাটেও লক্ষিত হচ্ছে, কেননা কচুবেড়িয়া থেকে কাকদ্বীপ যাওয়ার একমাত্র মাধ্যম হলো এই নদীপথ। যেজন্য ভেসেল পরিষেবা ঠিকঠাক না হলে দারুণ অসুবিধার মধ্যে পড়বেন তীর্থযাত্রীরা, কেননা দৃশ্যমানতা স্বাভাবিক না হলে ভেসেল চালানো সম্ভব নয়। সেজন্য তীর্থযাত্রীদেরকেও অপেক্ষা করতে হবে কুয়াশা কেটে না যাওয়া পর্যন্ত। আমার প্রশ্ন হচ্ছে, কয়েক কোটি কোটি টাকা দিয়ে ড্রেজিং করা সত্ত্বেও গঙ্গাসাগর মেলাতে সেই যাত্রীদের দুর্ভোগ কিন্তু একদম অথই সাগরে, মানে সাগরেই মানুষ এখনো পর্যন্ত নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করে উঠে যে কোনো উপায়ে পার হয়েছে। তো আমাদের রাজ্য সরকার কোটি কোটি টাকা ড্রেজিং করছে, কিন্তু মানুষের কোনো উপকারে কাজে লাগেনি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।